সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর চাটনির একটি রেসিপি। এভাবে টমেটোর চাটনি বানালে দেখেই জিভায় পানি চলে আসবে, এতটাই লোভনীয়। টমেটোর চাটনির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টা পাকা অর্থাৎ লাল রঙের টমেটো নিয়ে নিয়েছি। এই চাটনিটা বানানোর সময় অবশ্যই পাকা টমেটো নেবেন। আর টমেটোগুলোকে এখন আমি কেটে নিয়েছি। পাকা টমেটো নিলে কালারটা খুব সুন্দর আসে, আর দেখতেও ভালো লাগে এবং চাটনিটা খেতেও ভালো লাগে। এখন আমি এই চাটনিটা তৈরি করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে কিছু রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর এখন আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এই চাটনিটা তৈরি করার সময় অবশ্যই 5 ফোড়ন দিবেন। আর 3টা শুকনা মরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। সমস্ত উপকরণ দেখুন এখন হালকা একটা কালার চলে এসেছে। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এ পর্যায়ে আমি কোনো প্রকার পানি দিব না, টমেটো থেকে এমনি পানি বের হবে। আর এখানে আমি স্বাদ অনুসারে লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমার টমেটোগুলো নেড়েচেড়ে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই দেখুন টমেটো থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি আবারও এগুলোকে একটু নেড়ে দিলাম। নাড়াচাড়ার পর এখন আমি এগুলোকে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আর এগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই ছুরি দিয়ে এগুলোকে একটু নরম করে থেতো করে নিব। এগুলোকে খুব ভালো মতো করে থেতো করে নিতে হবে। আর এই দেখুন এগুলোকে থেতো করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে বা পছন্দ অনুসারে দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন। চিনি দেওয়ার পর এগুলো আরও কিছুটা পানি বের হলো আর এগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি টমেটোগুলোকে নেড়ে দিচ্ছি। এখন আমার চিনিগুলো গলে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর কিছু খেজুর বিচিগুলোকে ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিলাম। আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর এখানে কিছু জলপাইয়ের আচার সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আমসত্ত্বও দিতে পারেন। দিয়ে এগুলোকে আমি আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এগুলো নাড়াচাড়ার পর এখন আমি 1 চা চামচ পরিমাণ ভাজা শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিব। শুকনা মরিচ গুঁড়োটা দিলে চাটনিটা খেতে খুব ভালো লাগে। আর আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দিলে জিরা থেকে একটা সুন্দর স্মেল বের হয় আর চাটনিটা খেতে ভালো লাগে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই দেখুন চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর এই দেখুন চাটনিটা এখন আমি একটা বাটিতে পরিবেশন করেছি। কি লোভনীয় একটা টমেটোর চাটনি রান্না হয়েছে, দেখেই জিভায় পানি চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।